নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শুয়োরের মাংস রেসিপি শেয়ার করব। কারা কারা শুয়োরের মাংস খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম শুয়োরের মাংস নিয়ে নিলাম। মাংসটাকে খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এখানে কিছু আলু নিয়ে নিলাম। অবশ্যই আলুটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এবার একটা টমেটো এইভাবে কেটে নিলাম। 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিলাম। আর 2 টিস্পুন নিয়ে নিলাম রসুন পেস্ট। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আলুগুলি ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার সবগুলি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেন কালারটা খুব সুন্দর আসে। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে আলুগুলির সঙ্গে হলুদ এবং নুন মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচটাকে লোতে রেখে ভালোভাবে আলুগুলি ভেজে নেব। এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন আলুগুলি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে সবগুলি আলু নামিয়ে নেব। অবশ্যই চুলার আঁচটাকে লোতে রেখে আলুগুলি ভাজবেন, তাহলে কালারটাও খুব সুন্দর আসে। আলুগুলি কিন্তু প্রায় 30% সেদ্ধ হয়ে গেছে। এবার সবগুলি আলু নামিয়ে নিলাম। এবার সেম কড়াইয়ের মধ্যেই 3টে শুয়োরের মাংসের টুকরো দিয়ে দিলাম। আর এই মাংসটা রান্না করার সময় খুব বেশি তেল দেবার প্রয়োজন হয় না, কারণ মাংসের মধ্যে খুব বেশি পরিমাণে চর্বি থাকে। তো দেখুন শুয়োরের মাংসের টুকরোগুলি দিয়ে এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর দেখুন যে মাংসের টুকরোগুলি দিয়েছিলাম সেই মাংসের টুকরোগুলি থেকে কিন্তু তেল রিলিজ হচ্ছে। সেই তেলটা দিয়েই পেঁয়াজগুলি ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন একটু লাল লাল হয়ে যাবে তখন মাংসগুলি দিয়ে দিতে হবে। সবগুলি মাংস দিয়ে দিচ্ছি। আর মাংসগুলিকে আমি 5 থেকে 6 বার ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে 2 টিস্পুন আদা এবং রসুন পেস্ট দিয়েছি। এবার ভালোভাবে মশলাটা মাংসর সঙ্গে কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নুন এবং হলুদ গুঁড়ো মাংসর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতেই কিন্তু মাংস থেকে অনেক পরিমাণ তেল বের হবে। দেখুন ভালোভাবে নুন এবং হলুদ দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, যেন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। মাংসগুলি কিন্তু প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। আর মাংস থেকে অনেক পরিমাণ তেলও বের হতে শুরু হয়েছে। আর এই মাংসগুলি যত কষাবেন তত তেল বের হবে। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার ভালোভাবে সবগুলি মশলা মাংসের সঙ্গে মিশিয়ে নেব। তারপর কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে প্রেসার কুকারে দিয়েও রান্না করতে পারেন। প্রথমে কড়াইয়ের মধ্যে ভালোভাবে মাংসটাকে কষিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে দিলে খুব ভালোভাবে মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আর টমেটোগুলিও কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো দিয়ে দেব জল। আপনারা কতটুকু গ্রেভি রাখবেন সেই পরিমাণটা বুঝে ঝোলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে খুব ভালোভাবে মাংসগুলি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। যেহেতু আলুগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই লাস্ট পর্যায়ে আলুগুলি দিয়ে দেবেন। আলুগুলি দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই মাংসের রেসিপিটি আলু ছাড়াও তৈরি করতে পারেন, তবে আলুগুলি দিলে খেতে আরও ভালো লাগে। আলুগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে আলু এবং মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার 4 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আলু এবং মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। দেখুন মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজাদার হয়। একবার এইভাবে বাড়িতে শুয়োরের মাংস রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।